থেকে 23 বছরে একটা ছেলে পুরুষ হলেও আমি হয়েছিলাম আমার বাবা মার সংসারে বোঝা। আমার যৌবন সে তো আটকে আছে একটা চাকরির অভাবে। আমার যৌবন সে তো শরীরে প্রবেশ করেনি সামাজিকতা, বাস্তবতা আর বেকারত্বের ভয়ে। জানেন তো, পুরুষ মানুষের চাকরি না হওয়া পর্যন্ত নিজেকে পুরুষ বলে দাবি করতে পারে না। আমি যখন 30-এ পদার্পণ করলাম, আমার সেই কাঙ্ক্ষিত চাকরিটা হয়েছিল। আমার যৌবনও প্রবেশ করেছিল আমার শরীরে অর্ধেক চুল পেকে সামাজিকতা, বাস্তবতার দেয়াল ভেঙে। অতঃপর সামাজিকতা, বাস্তবতা, আত্মীয় স্বজন সকলের দৃষ্টিতে পুরুষ হলেও আমি নিজেকে নিজে কখনো পুরুষ বলে দাবি করতে পারিনি। অথচ যখন নিজেকে নিজে পুরুষ বলে দাবি করতে পারতাম, তখন আপনাদের সমাজ, বাস্তবতা আমাকে পুরুষ বলে মেনে নেয়নি। আমার বয়স যখন 20 বছর, আমি সমাজ বাস্তবতাকে তুচ্ছ করে আমার প্রেমিকাকে বলেছিলাম, চলো আমরা বিয়ে করে ফেলি। সে আমাকে উত্তরে বলেছিল, আমার জন্য সরকারি চাকরিজীবী বিসিএস ক্যাডার পাত্র আসছে, আমি বিয়ে করব তোমাকে। অতঃপর সে বিয়ে করেছিল কোনো এক বউমরা 40 বছর বয়সী সরকারি চাকরিজীবীকে। আজ আমাকেও বিয়ে করাচ্ছে আমার পরিবার, কোনো এক বেকার প্রেমিকের সুন্দরী প্রিয়তমাকে। হয়তো আমার টাকা পয়সার গন্ধে সেই সুন্দরী প্রেমিকাও ভুলে যাবে তার বেকার প্রেমিকের কথা। আমার বয়স যখন 35, বাবা মার ইচ্ছে হলো নাতি নাতনির মুখ দেখবে। তারপর কবিরাজ, ডাক্তার, হার্বাল, পানি পড়া, উতার পড়ার পিছনে দৌড়াতে দৌড়াতে পায়ে জুতা ক্ষয় হয়ে গেল। আমার বয়স যখন 40, আমি তখন পুত্র সন্তানের পিতা হলাম অর্ধেক পা কবরে দিয়ে। অতঃপর ছেলের হাঁটতে শেখার আগেই বার্ধক্য আমার হাঁটা চলা বন্ধ করে দিল। দিন শেষে 6-7 বছরের ছেলেকে এতিম করে চিরবিদায় নিলাম। পুরুষের জীবন, লেখা নাফিস ইকবাল নুরুল্লাহ, কণ্ঠে সাদিয়া নাসরিন।